ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমাদের গুণযজ্ঞ চলছে, আমরা সবাই চেষ্টা করছি গুণযজ্ঞের দ্বারা যজ্ঞের ফল শান্তি লাভের চেষ্টা। মা বলে দিয়েছেন, সেই জন্য মায়ের কথা অনুসরণ করে আমরা গুণযজ্ঞে সব সামিল হয়েছি এবং সবাই যার যতটুকু ক্ষমতা, যে যতটুকু পারছি করার চেষ্টা করছি আমরা। তবে এই সমাজ পরিস্থিতি অবস্থা এইসবের জন্য অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়। তখন খুঁজে পাই না যে এই ক্ষেত্রে কি করা উচিত, কীভাবেই বা করব। দেখা যায় আমরা একটু ভাবতে পারি যে আচ্ছা, মা যদি হতেন তাহলে কি করতেন, এই রকম পরিস্থিতিতে মা যদি পড়তেন তাহলে কি করতেন। বা আগে মায়ের জীবনে যদি আমরা খুঁজে বার করতে পারি যে মা এরকম পরিস্থিতিতে কি করেছেন, কেমনভাবে করেছেন, তার জীবনটা কেমন ভাব, তাহলে পরেই অনেকটা উত্তর মিলে যায়। যেমন মা নিজে কারো দোষ দেখতে পারতেন না, সব সময়তেই গুণ দেখছেন। একবার যখন শুনলেন, মাকে কেউ এসে বললেন যে ইংরেজ শাসকরা, ইংরেজ কিছু কর্মচারী, তারা কোনো অন্তঃসত্ত্বা মহিলাকে জোর করে মারতে মারতে নিয়ে গিয়ে থানায় বন্দি করে রেখেছে। মা শুনে কিন্তু গম্ভীর হয়ে গেলেন এবং মা তখন বললেন যে এ কি রাজার আদেশ, কুইনের আদেশ, নাকি তাদের কেরামতি, এই ধরনের কোনো একটা কথা বললেন। যদি তাদের আদেশ হয় তাহলে এই আর বেশি দিন নেই। আর তারপরে বললেন, সেখানে কি কোনো মরদ কেউ ছিল না? তার গালে থাপ্পড় মেরে তাকে সেখান থেকে রক্ষা করতে পারলে না? এই একটা ঘটনা দেখলে আমি বুঝতে পারি, আমরা আমাদের মনে হতে পারে যে মায়ের কি এখানেতে দোষ না দেখার কথার সঙ্গে এটা মেলে? দেখুন, আমরা একটু পর্যালোচনা করলে দেখতে পাই, মা বলছেন, মা ওই যে এই কাজটি করেছে তার কিন্তু কিছু বলছেন না, তাকে দোষ দিচ্ছেন না। বলছেন এটা কি তার কোনো সরকারে তার ঊর্ধ্বতন যে আছেন তার বস বা তার আদেশ, সে কি সেই আদেশ পালন করার জন্য এই কর্ম করেছে? যদি তা হয় তাহলে এই এদের এটা চলবে না, শাসন আর বেশি দিন নেই, অর্থাৎ ইংরেজ শাসনের অবসান ঘটবে। আর বলছেন যদি তার কেরামতি হয়, তিনি ইচ্ছা করে এইসব কাজ করে থাকেন, তা তারও সে ফল পাবে। এটাও মা বলছে। আমাদের সব কিছুই যা আমরা করি তার ফল আমরা পাই, সেই সময়ে সঙ্গে সঙ্গে না হলেও অন্যভাবে সেই ফল আমাদের কাছে আসবেই। স্বামীজি বলছেন, আমরা যা কিছু পাই প্রত্যেকটি আমাদের অর্জিত। কেউ দয়া করে আমাদের দিচ্ছেন তা নয়। আমি একটু আনন্দে আছি, আমি একটু সুখে আছি, শান্তিতে আছি, মানে কেউ দয়া করে আমাকে শান্তিতে রেখেছেন তা নয়। আমিও অন্যের শান্তিতে থাকার ব্যবস্থা বা অন্যকে শান্তি দিতে সক্ষম হয়েছি, সেইটিই আবার আমার কাছে ঘুরে এসেছে। আমিও অন্যের কাছ থেকে শান্তি পাচ্ছি, আমিও আনন্দে আছি। আমি যদি অন্যকে দেশ হিংসা করি তাহলে সেটিও অন্যের কাছে আমিও দেশ ও হিংসার পাত্র হব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বামীজি বলছেন যে যার যা প্রাপ্য
সেই যদি উপযুক্ত হয় তাহলে ত্রিভুবনে এমন কোনো শক্তি নেই যা তার এই প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করতে পারে। সুতরাং সে তার প্রাপ্য পাবেই। মা তাই বলছেন যে তার যদি এরকম কর্ম সে নিজে করে থাকে তার তো শাস্তি সে পাবেই। তারপরে সঙ্গে সঙ্গে বলছেন, আমার চোখের সামনে যখন এরকম একটি হলো ঘটনা, তখন সেখানে আমার মেরুদণ্ড সোজা ছিল কি? যে এমন কেউ মরদ ছিল না। এই যে মরদ কথাটা উনি ব্যবহার করছেন, মানে সেই রকম ভাব জোর মনের, সেরকম শক্তিশালী, যে এরকম ভাব কেউ ছিল না যে তাদের থাপ্পড় মেরে তাকে রক্ষা করতে পারে। আমাদের এইটিও দরকার, অর্থাৎ নিজেদেরকে রক্ষা করার দরকার। আমরা অন্যের দোষ দেখতে চাই না, সে বিষয়ে কোনো ঠিকই আছে, আমরা অন্যের দোষ দেখব না, অন্যের গুণ দেখব। কিন্তু যে মুহূর্তে এইরকম ধরনের একটা পরিস্থিতিতে পড়ব, তখন নিজেদেরকে আত্মরক্ষা করার শিখতে হবে। তো আত্মরক্ষা নিজেদেরকে করতে হবে, সেটি দোষের নয়। আমার নিজেকে আত্মরক্ষা করার অধিকার আমার আছে। আর আমি সব সময়, আমাদের মাও বলেছেন, স্বামীজিও বলছেন যে কর্মকে আমরা ঘৃণা করি, যে কর্মটি করেছে তাকে নয়, কর্মীকে নয়, যিনি দোষী তাকে নয়, সেই দোষটি, সেই কর্মটিকে আমরা ঘৃণা করতে পারি। সেই একজন একটি খারাপ কাজ করেছে, সেই খারাপ কর্মটাকে আমরা ঘৃণা করি, কিন্তু যে কর্ম খারাপ করেছে তাকে আমরা ঘৃণা করি না। আমরা আমাদের যখন এরকমভাবে অবস্থা, তখন নিজেদেরকে আত্মরক্ষা করতে হবে, নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য সচেষ্ট হতে হবে। এটি তো মা বলছেন, স্বামীজিও তাই কথা আছে, তাদের জীবনেও আমরা দেখতে পাই। অতএব আমি গুণযজ্ঞ করছি বলে আমাকে যদি কেউ এসে কিল চর ঘুষি মেরি দিয়ে চলে গেল, বা আমার জীবন সংশয়ে উপস্থিত হতে পারে এমন কোনো কিছু করে চলে গেল, আর আমি চুপচাপ আহা তুমি কি ভালো, তা নয়। গুণযজ্ঞের মানে তা নয়। তখন আমাদেরকে নিজেকে আত্মরক্ষা করতে হবে। সেই আত্মরক্ষা করার জন্য তো আমাদের ভগবান দিয়েছেন, আমাদের বিচার শক্তি দিয়েছেন, আমাদের শক্তি দিয়েছেন, আমাদের ইন্দ্রিয়, চোখ, কান, নাক সব দিয়েছেন। অতএব সেগুলি দিয়ে আমাদেরকে নিজেদেরকে আত্মরক্ষা তো করতেই হবে। কেউ কেউ এই প্রশ্ন করেছেন বলে আজকে আমাদের এটি তার উত্তর হিসেবে আমরা এটা ঠিক বললাম। তো আমরা মায়ের জীবনে এমন দেখতে পাই, মা এমনভাবে বলেছেন, নিজের জীবনেও তাদের প্রতিফলন রয়েছে তার জীবনে। সুতরাং আমরা সব সময়তেই আমরা শান্তি পেতে চাই, ঠিক সেই জন্য আমরা অন্যের দোষ দেখব না, অন্তত সপ্তাহে একটা দিন অন্যের দোষ দেখব না। পারলে শুধু দোষ দেখব নাই নয়, পারলে তাদের গুণ দেখার চেষ্টা করব, অর্থাৎ খুঁজে খুঁজে তাদের গুণ বার করার চেষ্টা করব। আর সঙ্গে এই দিকটা ভুললে চলবে না, যেখানেতে আমার আত্মরক্ষা করার দরকার সেখানেতে আমি নিজেকে ছেড়ে দিলাম, তা হলে হবে না। ঠাকুর বলছেন যে সন্ন্যাসীর ফোঁসও করতে নেই, কিন্তু সংসারী মানুষের ফোঁস করতে হয়। অপরকে বিষ ঢালতে নেই, কিন্তু ফোঁস করতে হয়। না ফোঁস করলে পরে অন্য যারা দুষ্ট স্বভাবের লোক তারা পেয়ে বসবে, তারা ক্ষতি করতে আসবে। আমার নিজের আত্মরক্ষা করতে হবে, তো তার জন্য ফোঁস করতে হয়, তার জন্য দেখাতে হয়, তাহলে পরে যাতে তারা ভয় পেয়ে অন্তত আমার ক্ষতি করতে না আসে। দুষ্ট লোকেরা সবসময় তাদের মধ্যে দুষ্ট ভাব থাকতেই পারে, সেই জন্য তাদেরকে দূর থেকে প্রণাম করতে বলেছেন ঠাকুর। তাদের মধ্যেও সেই নারায়ণই আছেন। ঠাকুর দুষ্টরূপী নারায়ণ, লুচ্ছরূপী নারায়ণ, খলরূপী নারায়ণ, তারাও নারায়ণ, কিন্তু তাদেরকে দূর থেকে প্রণাম। তাদের সঙ্গে বেশি মেশামেশি চলে না। তো আমাদেরকে এই দিকটাও খেয়াল রাখতে হবে। সব রকম ফল আছে। আম, কোনো আম খুব টক, কোনো আম খুব মিষ্টি, কোনো আম তিতো, হয়তো বিভিন্ন রকমের স্বাদের পাওয়া যায়।
আমরা যেমন খুব দেখে শুনে মিষ্টি আমটাই পছন্দ করি, মিষ্টি আমটাই খাই, অন্যগুলোকে হাত দিই না, ঠিক তেমন সমাজের মধ্যেও বিভিন্ন রকমের মানুষ আছেন। প্রত্যেকে এক স্টেজে নেই, প্রত্যেকেই ভালো হওয়ার চেষ্টা করছে, প্রত্যেকেই ভালো হয়ে আসেনি, ভালো নয় হয়তো, কিন্তু প্রত্যেকেই ধীরে 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 ভালো হবেই। তো সুতরাং তাদের সকলের সঙ্গেই আমাকে সমাজে থাকতে হবে। প্রত্যেকের মধ্যেই সেই তিনিই আছেন, নারায়ণই আছেন। তবে আমাদেরকে যারা দুষ্টরূপী নারায়ণ, যারা খলরূপী নারায়ণ, যারা লুচ্চরূপী নারায়ণ, তাদের থেকে দূরে থাকতে হবে। তারা যদি হট করে আমাদেরকে কোনো ক্ষতি করতে আসে, তখন ফোঁস করতে হবে, তখন নিজের শক্তি প্রদর্শন করতে হবে। আমরা তার অনিষ্ট করছি না, তার হিংসা করছি না, কিন্তু ফোঁস করতে হবে। ঠাকুর বলেছেন, সেটিও আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। আমরা এই গুণযজ্ঞ মায়ের কৃপায় যেন চালিয়ে যেতে পারি, যেন শান্তি পেতে পারি। শান্তির জন্য এই গুণযজ্ঞ, আর এই গুণযজ্ঞে আমরা যেন শান্তি লাভ করতে পারি, এই প্রার্থনা রেখে সকলকে আমার নমস্কার জানিয়ে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।